দ্বিতীয় আরেকটা জায়গা সূরা ফাতিহা ব্যবহার করার আরেকটা জায়গা বলেন তো কোথায়? এক তো নামাজে, যেমন এই নামাজগুলো আমরা যা আদায় করি সে নামাজে। আরেকটা জায়গা আরেকটা নামাজে পড়তে হয়, সেটা কোথায়? জানাজার সালাতে। জানাজার সালাতে সূরা ফাতিহার ব্যবহার লাগবে। জানাজার সালাতে সূরা ফাতিহার ব্যবহার লাগবে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি, যেটা ইমাম বুখারী কোট করেছেন। জানাজার অধ্যায়ে হাদিস হচ্ছে 1335। তাতে তালহা বিন আব্দুল্লাহ বিন আউফিন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ তিনি বলেন কালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন আলা জানাজাতিন, আমি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পেছনে কোন একটা জানাজার মধ্যে উপস্থিত ছিলাম। ফাকারা বিফাতিহাতিল কিতাব, তিনি জানাজার প্রথম তাকবীরের পরে তিনি সূরা ফাতিহা পাঠ করলেন এবং তিনি ওই দিন সূরা ফাতিহাটা উচ্চ সুরে পাঠ করেছিলেন, শুনিয়ে জেহরি কেরাতে পাঠ করেছিলেন, যার ফলে তালহা বিন আব্দুল্লাহ তিনি শুনতে পেয়েছিলেন। কেন তিনি উচ্চ স্বরে সেই দিন সূরা ফাতিহা পাঠ করেছিলেন তার জবাবটা আব্দুল ইবনে আব্বাস নিজেই দিচ্ছেন। ক্বালা লিআলামু আন্নাহা সুন্নাতুন, যাতে করে তোমরা এটা জানতে পারো যে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মানে এটাকে শিক্ষা দেওয়ার জন্য সেই দিন তিনি সূরা ফাতিহাটাকে উচ্চ স্বরে পাঠ করেছিলেন। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে দেই, এটা যেমন সাব্যস্ত করে যে জানাজার সালাতে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পাঠ করতে হবে, তেমনি আমাদের যারা জানাজার সালাত পড়ে, আমি বেশ কিছু টাঙ্গাইলে ময়মনসিংহে দেখেছি, তারা জানাজার সালাতে উচ্চ স্বরে কেরাতটাকে সুন্নত মনে করে। মূলত আমরা দেখতে পাচ্ছি যে না, এমনটা না, বরং জানাজার সালাতে উচ্চ স্বরে পড়াটা জায়েজ, আপনি পারবেন পড়তে, কোনো বাধা নাই। কিন্তু এটা কখনো কখনো করা উচিত, মূলত সুন্নাত চুপে সরেই পড়া, এটাই হচ্ছে সুন্নাহ। বা এতটা আওয়াজে যে আপনার আশেপাশে শুধু শুনতে পাচ্ছে, এতটা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাতের দোয়া, একটা দোয়া আছে এক সাহাবীর জন্য, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন তখন আরেক সাহাবী বলতেছেন, যদি এই মৃত ব্যক্তিটা আমি হইতাম, যার জন্য বলা হয়েছিল যে আল্লাহুম্মা আবদিল দারান খায়রাম মিন দারিহি ওয়া যাওজান খায়রাম মিন জাওজিহি, ওই দোয়ার ক্ষেত্রে তখন বলেছিলেন আল্লাহ যদি এই দোয়াটা রাসূল আমার জন্য করতো, তার মানে তাহলে ওইটাও রাসূল উচ্চ স্বরে পাঠ করেছিলেন। তবে আরব কোন শেখেরা উচ্চ স্বরে বলাটাকে সুন্নত বলেন না, বরং সূরা ফাতিহা পাঠ করতে হবে, দোয়া করতে হবে, এগুলো সব ঠিক আছে। তবে এটা সিররি কেরাতে, মানে চুপে সারে পড়া, এটাকে তারা বেশি সুন্নাহ মনে করেন, সুন্নতের কাছাকাছি। তবে কেউ যদি উচ্চ স্বরে পড়তে পারে, তবে এটাই মানে বেশি সুন্নতের কাছাকাছি না, তবে চুপে স্বরে পড়া এটা বেশি সুন্নতের কাছাকাছি। আলা কুল্লি হাল, আপনি আস্তে পড়েন আর জোরে পড়েন, আপনার সমাজ যেভাবে বোঝে, যেভাবে প্রশান্তি হয় সেভাবে পড়বেন। কিন্তু আমাদের দলিল দেওয়ার প্রয়োজন ছিল যে সূরা ফাতিহা পাঠ করতে হয় জানাজার সালাতে, বাংলার সমাজে করে না। এজন্য এখানে যারা আসছেন, এই হাদিস আপনাকে শোনাইলাম, আবার নিয়ে নেন। হাদিস বুখারীতে 1335 রয়েছে, এছাড়াও আরো একাধিক হাদিস আছে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করার। তাহলে আমরা দুইটা জায়গা পেলাম, এক হচ্ছে যে কোনো নামাজে, আবার হচ্ছে জানাজার সালাতে। তৃতীয় আরেকটা জায়গা আছে যেখানে সূরা ফাতিহা বিশেষভাবে ব্যবহার করতে হবে, আর এটা আমাদের বর্তমানে অনেক বেশি প্রয়োজন। সেটা হলো জারফুকের ক্ষেত্রে। জারফুকের ক্ষেত্রে সূরা ফাতিহার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে জেনে নেন, দুই ধরনের রোগীর জন্য সূরা ফাতিহাটা বেশি কার্যকরী। দুই ধরনের রোগীর জন্য, এক জিনে ধরা রোগী, দুই বিষ লেগে যাওয়া, মানে যাকে সাপে কেটেছে, বিচ্ছু কেটেছে, যে কোনো বিষ, কেউ বিষ পান করে ফেলেছে, বিষ কাউকে দিয়ে দেওয়া হয়েছে, বিষ জনিত এবং জিনে ধরা, যেমন ধরেন জিনে ধরেছে, কুফরি করেছে, এই ধরনের মৃগী ব্যারাম যেটা কয় না, যে মৃগী রোগ, আসলে মৃগী রোগগুলা অধিকাংশ হচ্ছে জিনের আক্রমণ। পাকিস্তানের একজন রাকিব, মানে যিনি জারফুক করেন, তিনি তার অভিজ্ঞতার কথা বলতেছেন যে 100 জন মৃগী রোগীকে আমি চিকিৎসা করে দেখেছি, তার মধ্যে 90 জন হচ্ছে জিনে আক্রান্ত ব্যক্তি। মানে অধিকাংশ মৃগী রোগীগুলা সাধারণত জিন শয়তান দ্বারা আক্রান্ত। মৃগী রোগ খুব অল্প মানুষের হয়ে থাকে, যেটা রক্তের রোগ,
এদের সংখ্যা খুব কম। তিনি বলেছেন 1% অথবা 10%, বাকি 90% জিন সংক্রান্ত রোগী, যাদেরকে জিনে অ্যাটাক করেছে। এই জন্য দেখবেন মৃগী ব্যারাম যাদের হয় তাদের গলার মধ্যে একটা চামড়ার একটা টুকরা লটকিয়ে দিয়ে রাখে, জুতার চামড়ার একটা টুকরা লটকিয়ে দিয়ে রাখে, এটা একটা তাবিজ, এটা জায়েজ নাই। ওই তাবিজ এইটা সঙ্গালে নাকি সে ভালো হয়ে যায়, তার মানে এই ব্যক্তিকে জিনে ধরছে। একে যদি এখন সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা যায়, তাহলে হাদিস প্রমাণ করে যে এই ব্যক্তি সুস্থ হতে পারে। তা আমি সেই হাদিসগুলো আপনার কাছে এখন বলবো যে ঝাড়ফুঁকের ক্ষেত্রে সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই মর্মে একটা হাদিস রয়েছে যে সূরা ফাতিহা সম্পর্কে বলা হয়েছে সূরা ফাতিহা সব রোগের ঔষধ। এ হাদিস সহিহ নয়। প্রথম হাদিসটা নিয়ে নেন। হাদিসটা কোট করেছেন শুআবুল ঈমান, ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানে এনেছেন, এবং সুনানুদ দারিমি, ইমাম দারিমি তার কিতাবে 3413 এবং শুআবুল ঈমানে 2154, মিশকাতেও হাদিসটি রয়েছে 2170। এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে যে আব্দুল মালিক বিন উমায়ের মুরসাল, এটা তার মুরসাল হাদিস, কারণ এই ব্যক্তি সাহাবী না। এই যে আব্দুল মালিক ইবনু উমায়ের, এই ব্যক্তি সাহাবী না, কিন্তু তিনি কার কাছ থেকে শুনছেন এখানে কারো কথা নাই, তিনি ডাইরেক্ট বলতেছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ তিনি কিন্তু সাহাবী না। তো তিনি যে কোন সাহাবীর কাছ থেকে শুনেছেন অথবা কোন তাবির কাছ থেকে শুনেছেন কিনা এটা গ্যাপ থাকার কারণে এই হাদিসকে বলা হয় মুরসাল। এটা গ্রহণযোগ্য হাদিস নয়, কারণ এটা রাসূলুল্লাহ থেকে প্রমাণিত হচ্ছে না। তো হাদিসের ভাষাটা কি? ফি ফাতিহাতিল কিতাব শিফাউন মিন কুল্লি দা, ফাতিহাতুল কিতাব শিফাউন মিন কুল্লি দা। বলা হয়েছে যে রাসূলুল্লাহ বলেছেন সূরা ফাতিহার মধ্যে সব রোগের ওষুধ আছে, কিন্তু হাদিস সহিহ নয়। তার মানে এটা রাসূলুল্লাহ বলেননি। মিন কুল্লি দা ওয়া হাযা মুনকাতি, ইমাম নিজেই বলতেছেন হাযা মুনকাতি, এই হাদিস বিচ্ছিন্নতা রয়েছে, মানে এটা সনদ বিচ্ছিন্ন রয়েছে, এটা মুত্তাসিল না, একটার থেকে আরেকটা সনদের মধ্যে মিল নেই, মানে ধারাবাহিকতা গ্যাপ পড়ে গেছে। কার কাছ থেকে শুনেছে ওই সাহাবী নাম নাই, এজন্য এটা দেখেন আলবানী রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন, মানে এই হাদিসটা যে সহিহ না এটা বলতে গিয়ে তিনি কথাটাকে এইভাবে বলেছেন, ওয়া কামলাহু ফি কিতাবিহি আল মাযকুর মিন হাযিহিল নাওইন মিনাল আহাদিসা আদ-দাঈফা। এই রকমের কত কিতাব লেখা হয়েছে, উদাহরণ দেওয়া যাবে, যেগুলো দুর্বল হাদিস দিয়ে তারা কিতাব লিখেছে। বাল ওয়াল মাওদুআত, বরং জাল হাদিস পর্যন্ত তারা তাদের কিতাবে দিয়ে এই সমস্ত ফজিলত বর্ণনা করে থাকে। কা হাদিসিহি, যেমন এই হাদিসটা, মানে এই হাদিসটা যে সহিহ না এটা প্রমাণ করতে গিয়ে তিনি কথাটা এইভাবে বলেছেন যে কত ব্যক্তি সূরার ফজিলত নিয়ে কত কিতাব লেখে, যেগুলোর মধ্যে দুর্বল হাদিসের ছড়াছড়ি, এমনকি জাল হাদিস পর্যন্ত রয়েছে, যেমন এই হাদিসটা। এটা বলে তিনি এই কথাটা বলেছেন, যেমন কা হাদিসি ফাতিহাতুল কিতাব শিফা মিন কুল্লি সাম, মানে প্রত্যেক রোগের জন্য শিফা হচ্ছে সূরা ফাতিহা। তার মানে নাসিরুদ্দিন আলম হোসেন এটা এমন দুর্বল হাদিস, এরকমের বহু দুর্বল হাদিস অনেকের কিতাবে লিখে থাকে। কেন এভাবে আপনাকে বললাম আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিছু বক্তা আছে, আমি আবারও বলি, যাদের নামের পেছনে লেখা থাকবে আজহারি, মাজহারি, আনসারি, জিহাদি, হ্যাঁ মাজারে, এই মানে মাজার বক্ত, এই মাজারি না, মাজহারি মানে হচ্ছে মাজহারি মানে একটা, আচ্ছা যাই হোক, আজহারি তো ওই মিশরের যেই জামে আজহার আছে সেটাকে, তা আবার বলেন মাজহারি, আজহারি, মাজহারি, আনসারি, জিহাদি, এই ধরনের নাম যাদের শেষে আছে দেখবেন তারাই সাধারণত হাদিস সহিহ না জয়ীফ এটা তোয়াক্কা করে না, হাদিস আছে বলে দেয়। আর কিছু কিছু জিহাদিকে পেলাম সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাদিস তো নাই, বরং আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, বিশেষ করে মা বোনরা এ ধরনের স্মার্ট হুজুর আমাদের কাছে কমপ্লেন করে। কেউ তো বলে আমি হাসি না কেন, আবার কেউ বলে যে এই ধরনের হুজুরদের পেছনে কত মহিলা যে ফিতনায় পড়ে গেছে। এক ব্যক্তি বলতেছে সূরা কাউসার সম্পর্কে, কেউ যদি সম্ভবত এইভাবে মোট করে যদি সূরা কাউসার 7 বার 9 বার বা কতবার জন্য রাত্রে ওযু করে যদি পাঠ করে, যার নাম নিয়ে পাঠ করবে তাকে বশ করে ফেলতে পারবে। কোনো দলিল নাই। গত 2 দিন আগে আরেকজন ব্যক্তি যে বলছেন জিহাদি আনসারি, জিহাদি এক হুজুর
মানে পাগড়ি টাগড়ি খুব গেট আপ তো চমৎকার, ভাষা তো আমাদের চাইতে অনেক সুমধুর না, তাদের স্মার্টনেস আছে, ইংলিশও বলে। সে বলতেছে এটাও ঠিক এইভাবে এরকম বা কিছু বলছে, কেউ যদি কোন শত্রুর বিপক্ষে 3 বার ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এটা পাঠ করে সে বিজয় লাভ করবে। তাহলে এই হুজুরকে এখন এই সূরা দিয়ে ফিলিস্তিন পাঠিয়ে দেওয়া উচিত। কারণ এরা জাতিকে এত অধপতনের দিকে ঠেলে দিয়েছে, এত অধপতনের দিকে ঠেলে দিয়েছে। মাঝে মাঝে আমাদের কাছে এমন এমন হাদিস পেশ করা হয় যাচাই করার জন্য যে দেখেন তো এটা কি ঠিক কিনা। যে কোনো হাদিস খুঁজে দেখি সুবহানাল্লাহ স্পষ্ট লেখা আছে হাদিস দুর্বল, কিন্তু তারা মানুষকে এটা জানায় না। তাদের ভিডিও, বক্তব্য, লাইক, শেয়ার, কমেন্ট পাওয়ার জন্য তারা এই হাদিসগুলোকে চাকচিক্য, যেগুলোতে বেশি, এই যে যেমন কথাটা বলছে কি যে কেউ যদি সূরা কি কাউসার না কাউসার এইভাবে পাঠ করে তাহলে আপনি যাকে উদ্দেশ্য করলেন তাকে বশ করে ফেলতে পারবেন। আপনি বলেন তো দেখি, অধিকাংশ মানুষ তো এটাই এখন শুরু করেছে, তাই না? তারপর বলতেছে স্ত্রী স্বামীকে বশ করে ফেলতে পারবে, স্বামীও স্ত্রীকে এরকম বশ করে ফেলতে পারবে যদি এই কাউসার পাঠ করা হয়। তো মানুষকে এরা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। কিন্তু আমরা আপনাদেরকে ওগুলো দিতে পারি না, কারণ যখন আমি বললাম আমার কাছে যখনই কোনো হাদিস জয়ীফ আসে লেখা দেখতে পাই, ওটা আমি আপনার কাছে বর্ণনা করি না। কারণ হাদিস সহি আছে অনেক, যেগুলোর উপর আমল করলে আপনার লাইফ চমৎকার হয়ে যাবে, দুর্বলের দিকে আপনার যাওয়ার কোনো দরকারই পড়বে না। তাহলে এবার আসুন, তাহলে এই হাদিস সহি না যে সূরা ফাতিহা সব রোগের ওষুধ না, এটা সহি না। তো কি ওষুধ কোন ক্ষেত্রে কাজে লাগবে সেটা আপনি জেনে নেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা জায়গা বলেছি, এক বিষ লেগে গেলে আর জিনে ধরলে। এই 2টা হাদিস আপনি নিয়ে নেন। যদিও সময় আমি ভাবছিলাম যে 7:30 পর্যন্ত আমি শেষ করে দেবো, কিন্তু আমার সূরা ফাতিহা শেষ হয় নাই, তার মানে আমাকে 8:15 পর্যন্ত বলতেই হবে। হাদিস বুখারীতে আছে, বুখারীতে আছে হাদিস 76 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 5749, 5749। এই হাদিস আপনারা জানেন, জাস্ট আমি স্মরণ করিয়ে দিই। আনাবি সাঈদিন আন্না রাহতান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লামের সাহাবীদের কোন একটা দল একটা অভিযানে গিয়েছিলেন। তারপর একটা কওমের কাছে গিয়েছেন, সেই কওমের কাছে বলেছেন আমাদেরকে মেহমানদারিত্ব করেন, কিছু খাদ্য দেন। ওই কওম তাদেরকে খাদ্য দেয়নি। ঘটনাক্রমে ওই দিনই ওই রাতেই তাদের কওমের লিডারকে বিচ্ছুতে কামড় দেয় বা সাপে কামড় দেয়, এবং সাথে সাথে সে বেহুশ হয়ে যায়, মরে যাওয়ার উপক্রম ঘটেছে। এই লোকগুলা তখন সাহাবীদেরকে খোঁজ করেছেন, তারা বুঝতে পেরেছিলেন এরা সৎ লোক। এক বর্ণনায় তো আরো চমৎকার কথা আছে যেটা পরের হাদিসে আসবে। তো এই ঘটনায় যেটা ঘটেছে, তাদের কাছে গিয়ে বলেছেন যে আপনাদের কাছে কোনো রাকি জারফুকারী আছে কিনা, আমাদের সর্দারকে বিচ্ছুতে কেটেছে বা সাপে দংশন করেছে, তাকে জারফুক করার জন্য। তখন এই সাহাবী রাগে বলেছে হ্যাঁ আমি আছি, আমি জারফুক করে দেব, তবে শর্ত হচ্ছে আমরা যতজন আছি ততটা বকরি দিতে হবে। রাগে তিনি ওদের কাছ থেকে উপঢৌকন নিয়েছেন যে আমি জারফুক করে দেব, যদি ভালো হয় তাহলে আমরা যতজন আছি ততজনকে পারিশ্রমিক দিতে হবে, কারণ যে খাদ্য দেয় না অস্বীকার করেছিল সেই জন্য। কিন্তু তিনি জানে না মাসলা যেটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, তারপর তিনি রাগে এই কাজটা করেছেন। তিনি বলতেছেন ইন্না ইন্না সাইয়্যিদানা লুদিগা, তাদের কাছে এসে বলছে যে আমাদের নেতাকে ধ্বংসন করেছে লুদিগা। ফা সাআইনা লাহু বিকুল্লি শাইইন লা ইয়ানফাউহু শাইআন, আমরা অনেক কিছু করেছি, কোনো কিছু তাকে সুস্থ করতে পারিনি। শাইআন ফাহাল ইনদা আহাদিন মিনকুম শাই, আপনাদের কাছে কিছু আছে কিনা যেটা দিয়ে তার কোনো উপকারে আসবে? তখন সে সাহাবী বলেছিল যে হ্যাঁ আমি তাকে জারফুক করতে পারবো। ওয়াল্লাহি ইন্নী লা রাকিন, এবং সে সাহাবী বলতেছেন আমি আল্লাহর কসম করে বলতেছি আমি কিন্তু আসলে জারফুক করি নাই কোনোদিন, কিন্তু তারপরও সে বলতেছে যে আমি জারফুক করব। এই বলে তিনি গিয়েছেন এবং তিনি বলেন ওয়ালাকিন ওয়াল্লাহি লাকাদ ইস্তাদাফনাকুম ফালাম তুদাইয়িফুনা, সে যেহেতু আমাদেরকে মেহমানদারি করে নাই সেই জিদ্দে তিনি এই কথা বলেছেন এবং গিয়েছে যে হইলে হইব না হইলে নাই, আমাদের তো কোনোই নাই, বাধা নাই, এই হিসেবে তিনি গিয়েছেন। তারপর তিনি বলতেছেন যে কাজটা তিনি করেছিলেন, ফান্তালাকা ফাজালা ইয়ানফুলু ওয়ায়াকরাউ, আমি তাকে ফু দিতে লাগলাম এবং আমি পাঠ করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সূরা ফাতিহা। হাত্তা লা কাআন্নামা নুশিতু মিন ইকালিন,
তার এমন ভাবে সে জেগে গেল যেমন কেউ তাকে বেঁধে রেখেছিল, এখন বাঁধন খুলে দিল। কিছু মুরগিকে দেখবেন বেঁধে রাখা হয় না, বাঁধ খুলে দিলে কি করে, একটা দৌড় দেয় না বাইরের দিকে। তো এই ব্যক্তি যেন এইভাবে মুক্ত হয়ে গেল সূরা ফাতিহা পড়ে ফু দেবার সাথে সাথে। সে শুধু সূরা ফাতিহা পড়েছে। এই যে ঘটনাটা ঘটেছিল, ফাকালা বাদুহু, কতক ব্যক্তি বলল যে এই যে তাদের পক্ষ থেকে যে উপঢৌকন আমরা নিয়েছি এটা আমরা খাবো না বা ধরবো না, এখন পর্যন্ত এটাকে ভাগ বটোয়ারা করবো না। কেন? ইকসিমু, কেউ কেউ বলেছে ভাগ করো, আর কেউ কেউ বলছে না ভাগ করতে পারবে না। ফাকালুল্লাযী রাগ, যিনি জারফুক করেছেন, সে বলতেছেন লা লা তাফআলু হাত্তা নুতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে এই কাজটা করলাম, জারফুক করে যে ওদের কাছ থেকে বকরি নিলাম, এটা রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে না জানা পর্যন্ত আমরা এটাকে স্পর্শ করতে পারবো না। তখন মদিনায় যখন তারা ফিরে এসেছেন এবং রাসূল সাল্লামকে ফাকাদিমু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাযাকারাহু লাহু, তাকে যখন এই সংবাদ দেয়া হলো রাসূল সাল্লাম যেই কাজটা করেছিলেন, রাসূল সাল্লাম তখন প্রথম তাকে জিজ্ঞেস করেছেন ওমা ইউদরিক আন্নাহা রুকিয়াতুন, তুমি কি করে জানলা যে সূরা ফাতিহার মধ্যে জারফুক করা রয়েছে, এটা যে জারফুকের সূরা, এটা তুমি কি করে জানলা? তার মানে এটা সে সাহাবীদেরকে রাসূল শিক্ষা দেননি। তাই রাসূল বললেন যে তুমি কি করে জানলা যে সূরা ফাতিহাটা হচ্ছে জারফুকের সূরা? এটা মানে তিনি সন্তুষ্ট হয়ে বলেছিলেন। তারপরে তাকে যে কথাটা বলা হয়েছিল, আসাবতুম, তুমি খুব উত্তম কাজ করেছো, মানে তুমি একটা নেকি পর্যন্ত পৌঁছেছো। আসাবতুম মানে নেকির কাজ করেছো, বা সঠিকটা করতে তুমি সক্ষম হয়েছো, তুমি সঠিকটা করেছো। ইকসিমু ওয়াদরিবু লি মাকুম বিসামহিম বিসাহমিম, যদি তোমাদের কাছে অতিরিক্ত কিছু থেকে থাকে তাহলে আমাকেও এক ভাগ দাও। তারা রাসূল সাল্লাল্লাহু বলছে তুমি যেটা করে আসছো তুমি সঠিকটাই করেছো, তোমরা তোমাদেরটা ভাগ করে নিয়ে নাও, ওখান থেকে আমারও একটা ভাগ দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটাকে এভাবে সাপোর্ট করেছেন, যেটা আপনি বুখারীতে 5749 পেয়ে যাবেন। এখানে আমার দেখানোর উদ্দেশ্য হলো এই যে ব্যক্তিকে বিচ্ছুতে বা সাপে কেটেছে, লদিগা মানে হচ্ছে দংশন করা, তাহলে তাকে তিনি শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিলেন এবং তার বিষের ক্রিয়া নষ্ট হয়ে গিয়েছিল, সেই ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছিলেন। তাহলে এটা একটা হাদিস। দ্বিতীয় আরেকটা হলো জিনে ধরা রোগীর ক্ষেত্রে, এটাও কোন একটা কওমের কাছে যাওয়ার সময় ঘটনা ঘটেছিল, কিন্তু সেই কওমের বিষে কাটেনি, বরং তাকে এই জিনে ধরেছিল। তখন তারা এক জায়গায় উপত্যকার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন, সাহাবীদের কাছে এসে তাদেরকে জিজ্ঞাসা করা হলো ও কুল্লামা, এই ঘটনাটা আরো চমৎকার, আন্নাহু মাররা বিকাউমিন ফাআতাহু ফাকালু ইন্নাকা জিতা মিন ইনদি হাযার রাজুল বিখাইরিন। তাদের এই কথাটা খুব চমৎকার ছিল। সাহাবীদের কাছে এসে বললেন যে আপনারা এমন এক ব্যক্তির কাছ থেকে এসেছেন, বা এমন ব্যক্তির সঙ্গী যিনি উত্তম, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন, যে আপনারা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উত্তম ব্যক্তির সঙ্গী, তার কাছ থেকে এসেছেন। এই জন্য তার ভাবছে যে অবশ্যই এদের মধ্যে এই ধরনের ভালো কিছু আছে, যে যেহেতু সে একজন ভালো সঙ্গীর সঙ্গী এরা। তখন বললেন ফারকিলানা, আমাদের জন্য একটু জারফুক করে দেন। ফারকিলানা হাযা আর রাজুল ফাআতাউহু বিরাজুলিন মাতুহি ফিল কুয়ুদ, তাকে এমন অবস্থায় আনা হয়েছে যেমন কেউ তাকে বেঁধে রেখেছে, মানে একেবারে নতজান অবস্থায়, কোনো সারা শব্দ নাই, নড়াচড়া নাই, এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে তাদের কাছে। ফাকারাহু, এই কথাটা শুনেন সাহাবী কি বলতেছেন, ফাকারাহু বিউম্মিল কোরআন, আমি ওই ব্যক্তির উপরে উম্মুল কোরআন মানে সূরা ফাতিহা পাঠ করলাম, সালাসাতা আইয়ামিন গুদওয়াতান ও আশিয়ান, আমি সকাল বিকাল 3 দিন ওই ব্যক্তির উপরে সূরা ফাতিহা পাঠ করেছি, সকাল বিকাল 3 দিন। কিন্তু কয়বার করে পাঠ করেছেন এই কথা লেখা নাই। তিনি বলেছেন আমি সকাল বিকাল 3 দিন লাগাতার তাকে আমি সূরা ফাতিহা দিয়ে জারফুক করেছি। ওয়া কুল্লামা খাতামাহা জামাউ বুসাকুন, আর যখনই আমি সূরা ফাতিহা শেষ করেছি আমার মুখে যে লালা জমেছে আমি সেটা তার উপরে এভাবে থুতু ফেলেছি, তার উপরে সূরা ফাতিহা শেষ, তারপরে এইভাবে তার উপরে ওই মুখের থুতু সহ তাকে ফুৎকার দিয়েছি, এটাকে বুসাকুন বলা হয় থুতুটাকে। সুম্মা তাফালা ফাকান্নামা উনশিতা মিন ইকালিন,
3 দিন পরে আমি দেখতে পেলাম সে যেমন ওই যে একটা ছোট চারা গাছের মধ্যে ইটা রেখে দিলে যেমন নুয়ে থাকে, চারাটা রোপণ করার পরে যখন আবার সোজা হয়ে যায় বিকালে, এই ব্যক্তি 3 দিন সূরা ফাতিহা দিয়ে জারফুক করার পর সে একেবারে সুস্থ হয়ে সোজা হয়ে গেল।